আজ আমি ঢাকা ১৫ আসনের মনোনয়ন দাখিল করেছি। এটি কোনো ব্যক্তির বিষয় না। ঢাকা ১৫ আসনের মিরপুর এবং কাফরুলের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের দাবি। ঢাকা ১৫ আসনের আমাদের তরুণ সমাজ আগামীতে তাদের স্বপ্ন দেখবে, প্রবীণরা তারা নিরাপদে থাকবে, নারীরা তারা তাদের সম্মান পাবে, তাদের অধিকার পাবে এবং ঢাকা ১৫ আসনের মিরপুর এবং কাফরুলের সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সেবা তারা ফিরে পাবে। এই আশা এবং পরিবর্তনের মাধ্যমেই আমরা ঢাকা ১৫ আসনের সর্বস্তরের জনগণকে একটা বাসযোগ্য, নিরাপদ এবং সামাজিকভাবে শান্তি এবং ঢাকা ১৫ আসনের প্রতিটি ওয়ার্ডে ইউনিটে একটা স্থিতিশীল পরিবেশ করার যেই ডাক দিয়েছি, সেই আলোকেই আমরা এই মনোনয়নের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা আশা করছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং ঢাকা ১৫ আসন সহ সারা বাংলাদেশের একটা সুন্দর ইনক্লুসিভ ভালো একটা নির্বাচন উপহার দিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে ঢাকা ১৫ আসনের বিএনপির প্রার্থী হিসাবে আমি এবং আমার দল এবং আমার নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা থাকবে একটা ভালো নির্বাচন করার জন্য। মোটেও চাপ উপলব্ধি করছি না। আমি আমার নির্বাচনের কাজ যথাসাধ্যভাবে জনগণকে সম্পৃক্ত করে করার চেষ্টা করছি। উনি একটা রাজনৈতিক দলের প্রধান, উনি আমার বয়সে অনেক বড় মুরব্বী, উনি ওনার কাজ করবেন। আমি আমার দলের পক্ষ থেকে এবং নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষের সম্পৃক্তার মধ্য দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব। জনগণ তাদের ভোটটা যাকে পছন্দ করে তাকেই দেবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আশা করি আমি যেহেতু মিরপুরের সন্তান, আমার ওখানে জন্ম বাসস্থান, মিরপুর এবং কাফরুলের জনগণ তাদের সন্তানকেই বেছে নেবে।